আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এখন তো বেলা প্রায় 11টা। তো হায়দরনগর বর্তুলি বাজার ছোট্ট একটি আড়ং, যে বাজারটি হচ্ছে কাতরাগান্ধী পাইকারচর, কমলপুর, হায়দরনগর চারটি গ্রামের সমন্বয়ে মধ্যস্থ হচ্ছে বর্তুলি বাজার। এই বাজারটি কিন্তু মূলত সকাল 6টা থেকে 8টা-9টা পর্যন্ত চলে। এরপরে কিন্তু আর মানুষ থাকে না। এখন কিন্তু এই বর্তুলি বাজারে কোনো লোকজন নাই। তা আপনি তো প্রতিদিনই মাছ থাকে, তা আপনার আসলে এই বিক্রিটা কিভাবে করেন, আর আপনি প্রতিদিন বিক্রি করতে যাইয়া লস হয় কিনা এই বিষয়ে একটু এই ধারাবাহিকতা এবং প্রবৃত্তি আমরা জানতে চাই। ঠিক আছে, লাভ হয় মানে লাভ হয় কিছু আজকাল মনে কিনা দাও ব্যস্ত হবে, সময় 10 টাকা ব্যস্ত হয়। একবারে থাকলে মানে গিয়ে মনে দিয়ে বলি তাহলে আপনার মাছ প্রতিদিন থাকে, এটার কারণটা কি? যেমন 10 কেজি মাছ 200 টাকা মানে সব কাস্টমার দিয়েই না। আপনি অনেকে তো এই দর্শক মন্তব্য করে, ওনারা বলে যে আপনি নাকি অনেক দামে বিক্রি করেন মাছ, অর্থাৎ যখন আপনার লোকজন বেশি থাকে, বিভিন্ন ক্রেতারা মাছ কিনতে আপনার কাছে আসে, তখন আপনি নাকি অত্যন্ত চড়া দাম চান, যার কারণে আপনার মাছ বিক্রি হয় না। এই কথাটা কি সত্য? দাদু মাছ কিনা তো মানে বেচা আর কি, কিনা তো বেচা, কিনা তো বেচা, কিনা দামে বিক্রি করা। তাহলে আপনার অনেক দর্শকেরা যে আপনার বলে যে আপনি মাছ অনেক চড়া দামে বিক্রি করেন, কিছু মজা করে সময়। তাহলে আপনি চড়া দামে বিক্রি করেন না? আচ্ছা, প্রতিদিন যে মাছ থাকে আপনি কি প্রতিদিন লাভ হয় না? না, লাভ হয়, আবার চালানো পাওয়া যাবে, কোনদিন লোকসান পরে, কোনদিন লোকসান হয়, কোনদিন সমান চালানো পাওয়া। লোকসান হওয়ার কি কারণগুলো আছে আপনার? যেটা এই যে মানে করে আটকে থাকে 10-20 টাকা কেজি কাছে ব্যস্ত হয়। আচ্ছা, এই মাছগুলিকে আপনি কিনা যে যত করে কিনছেন, ঠিক তার চেয়ে কত টাকা কম হইলে আপনি বিক্রি করতে পারেন মানুষের কাছে? 10-20 টাকা আমি বেচালাম। এখন তো লোকজন নাই, তাহলে মাছগুলো কোথায় বিক্রি করবেন? এই যে সামনে নিয়ে বেচালাম, গ্রামে গ্রামে নিয়ে বিক্রি করবেন, সামনে নিয়ে বেচালাম। আচ্ছা, এটা কিভাবে বিক্রি করেন? মহিলারা কি তখন মাছ কিনতে আসে? হিসাবে বেশি চুক্তি না চুক্তি বেচালাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি জানতে চাই, ধরেন পাঙ্গাস মাছ বর্তমানে কত আছে রেট? আমার মনে হয় 60 টাকা 150 টাকা আছে। তোর কোনো লোকজন নাই, তাহলে আপনি কি দামে বিক্রি করার সম্ভাবনা রয়েছে? অনেক 150 বেচালাম পাঙ্গাস, হয়তো 130 বা 20 টাকা বিক্রি করবেন, 150 টাকা বিক্রি করবেন। তো 150 টাকা হলে এখন বাজারে বিক্রি করতে পারলেন না কেন? অনেক মরম রয়েছে, অনেক কাস্টমার আইলে দিলাম 10 টাকা কমও। রানিং বাজার ছিল তখন কত করে বিক্রি করছেন? 60 টাকা 70 টাকা। তাহলে এখন 30 টাকা 40 টাকা কমে বিক্রি করতে হবে। খাওয়ানো 10-20 টাকা বেচতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন এই রুইনলার দাম কত আছে? 220 টাকা। 220 টাকা। তো ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমার এক চাচা আছে এখানে। চাচা, হ্যাঁ, আপনি একটু আমার দিকে একটু আগান, এদিকে আসেন। এখন রবি ভাই যে প্রতিদিন মাছ থাকে, এর কারণটা কি আপনি কি মনে করেন? রবি প্রথমে মাছ আনে বাড়াইয়া বেচে, ফুলে বেচে দাম বেশি হইয়া তারে কমায় বেচে, কমায় কমায় বিক্রি করে, ফুলে বেচে বাড়াইয়া। এই কারণে মানুষ লোকজন মাছ কিনতে চায় না, মাছ কিনতে চায় না। না, মাছ কিনতে চায় না, লোক আচ্ছা আচ্ছা, তাহলে ভালো একটা তথ্য দিলেন। রবি ভাইয়ের মাছ কি কারণে থাকে এটা একটু বলেন। হয়তো মাছ বেশি আনে, এই জন্য থাকে। মাছ বেশি আনে, তাহলে মাছ যে সকালবেলা যে আমাদের কথা হচ্ছে হায়দরনগর বর্তুলি বাজার যে পরিমাণ লোকজন আসে, সেই পরিমাণ তো আন্দাজ করে মাছ আনতে হবে। হয়তো আনতে আপনার মাঝে মাঝে হয়তো বিনষ্ট হতে পারে। তো আমার কথা ছিল তো প্রতিদিনই মাছ নিয়ে বসে থাকে। এই তো বেচার থেকে একটু বেশি মাল পরিমাণে মালটা আনে, তাহলে মনে করেন যে একটু কম দামে বিক্রি করতে গেলে লাস্টে কেজিতে 10-20 টাকা কাঁচা যাইতেছে, প্রথম অবস্থায় কেজিতে 20 টাকা বাড়াই বেচলে লাভ হইতেছে, 20 টাকা বাড়াই বেচলে এমনি এমনি মিল্লা জিল্লা অনেক সময় সমান সমান হওয়া বা অনেক সময় লজ্জা। আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর একটা তথ্য দিলেন, ভালো লাগলো।